তো এই ভিডিওতে হচ্ছে তোমাদের ইউনিট 1-এর লেসন 4-5 যেটি রয়েছে সেই প্যাসেজটি বুঝিয়ে দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো দেখো, এটি হচ্ছে তোমাদের আজকের প্যাসেজ। তো এখানে বলা আছে কি, দেখো, SIMA সীমা। যারা পঞ্চম শ্রেণীতে, দেখো তোমাদের প্রথম প্যাসেজটায় লেখা আছে SIMA সীমা। AND অ্যান্ড সীমা, অ্যান্ড TAMAL তমাল। সীমা অ্যান্ড তমাল ARER। সীমা অ্যান্ড তমাল আর IN ইন THE দা TOWN টাউন HALL হল। LAN ল্যান GU গু ল্যান গু AGEH ল্যাঙ্গুয়েজ CLUB ক্লাব। তো প্রথম লাইনটি হচ্ছে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এটি হচ্ছে তোমাদের প্রথম লাইন। তা আমি উচ্চারণ সহকারে বলে দিয়েছি, এখন এটার বাংলাটা বলি। দেখো, সীমা অ্যান্ড তমাল, সীমা এবং তমাল আর শব্দের বাংলা হচ্ছে হয়। সীমা অ্যান্ড তমাল আর হয় ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে, অর্থাৎ সীমা এবং তমাল রয়েছে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। এটা হচ্ছে প্রথম লাইনের বাংলা। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে বা আছে। আর শব্দের বাংলা হচ্ছে আছে বা রয়েছে। তা আশা করি এটা বুঝতে পেরেছো। পরের লাইনটি দেখো, THEY দে COME কাম। দে কাম TO2THE দা CLUB ক্লাব TO2 PRAC প্রাক TISE প্র্যাকটিস SPEAKING স্পিকিং ENGLISH ইংলিশ। তো লাইনটি হচ্ছে, আমি এখন বলে দিচ্ছি, প্রথমে ভেঙে বলে দিলাম। এখন দেখো, দে কাম টু দ্য ল্যাঙ্গুয়েজ, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস। প্র্যাকটিস শব্দের বাংলা হচ্ছে অনুশীলন করা বা চর্চা করা। স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ তো তোমরা জানো ইংরেজি। তো বলছে দে কাম তারা এসেছে, টু দ্য ক্লাব ক্লাব এসেছে, টু প্র্যাকটিস চর্চা করতে, স্পিকিং ইংলিশ ইংরেজি বলা। তারা ইংরেজি বলা চর্চা করতে ক্লাবে এসেছে। আশা করি লাইনটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, দে কাম তারা এসেছে, কাম অর্থ আসা, দে অর্থ তারা, দে কাম তারা এসেছে, টু দ্য ক্লাব ক্লাব এসেছে, ক্লাব অর্থ ক্লাব বা সঙ্গ। দে কাম টু দ্য ক্লাব তারা ক্লাব এসেছে বা তারা সঙ্গে এসেছে, টু প্র্যাকটিস অনুশীলন করতে, টু প্র্যাকটিস অনুশীলন করতে, স্পিকিং ইংলিশ ইংরেজি বলা। তারা ইংরেজি বলা অনুশীলন করতে ক্লাবে এসেছে। তারা দেখো পরের লাইনটা দেখো, তারপরে দেখো এখানে কি বলছে, THEY দে, দে শব্দের বাংলা হচ্ছে তারা। LISTEN লিসেন, লিসেন এটার উচ্চারণ হচ্ছে লিসেন। LISTEN এটার উচ্চারণ হচ্ছে লিসেন। TO2 CDS, CDS মানে হচ্ছে সিডি, অর্থাৎ যেটার মাধ্যমে শুধু শোনা যায়, দেখা যায় না। অ্যান্ড ওয়াচ, WATCH ওয়াচ শব্দের বাংলা হচ্ছে দেখা, এবং এই ওয়াচ শব্দের বাংলা আবার ঘড়িও হয়। তোমরা যে ঘড়ি ব্যবহার করো হাতে, সেটার ইংরেজিও হচ্ছে ওয়াচ, এবং দেখা ইংরেজিও হচ্ছে ওয়াচ। ওয়াচ DVD ইন ইংলিশ অর স্পিক SPEAK স্পিক
ইংলিশ উইথ ফ্রেন্ডস। তো এটা ছিল লাইন। তো এটার বাংলাটা কি দেখো, দে লিসেন, তারা শোনে। দে অর্থ তারা, লিসেন অর্থ শোনে। দে লিসেন, তারা শোনে। টু সিডি, তারা টেপ, সিডি মানে হচ্ছে টেপ রেকর্ডার। হ্যাঁ, তারা টেপ রেকর্ডার শোনে। অ্যান্ড এবং ওয়াচ দেখে ডিভিডি, এবং ডিভিডি দেখে ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে তৈরিকৃত ডিভিডি দেখে, ইংরেজির ডিভিডি দেখে। অর অথবা স্পিক, কথা বলে, স্পিক অর্থ বলা, অর অথবা স্পিক বলে ইংলিশ, ইংরেজি বলে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, অথবা তারা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। তো এখন ব্যাপার হচ্ছে, লাইনটা আমি আবারও বলে দিচ্ছি। দে লিসেন, তারা শোনে। টু সিডি, সিডিতে তারা ইংরেজি শোনে। অ্যান্ড এবং ওয়াচ ডিভিডি, এবং ডিভিডি দেখে ইন ইংলিশ, ইংরেজিতে তৈরিকৃত ডিভিডি দেখে। অর অথবা স্পিক ইংলিশ, ইংরেজি বলে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। তাহলে আশা করি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি লাইনটি আবারও বলে দিচ্ছি। দে লিসেন টু সিডি অ্যান্ড ওয়াচ ডিভিডি ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অর্থাৎ তারা সিডি শোনে এবং ডিভিডি ইংরেজিতে তৈরিকৃত ডিভিডি দেখে, অথবা অর শব্দের বাংলা হচ্ছে অথবা, ইংরেজিতে কথা বলে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। অর্থাৎ এভাবেই হচ্ছে ইংরেজিতে ডেভেলপ করা যায়, বা ইংরেজি তারা চর্চা করে ক্লাবে। তো দেখো তারপরের লাইন, অর্থাৎ পরের লাইনটি আমি বলে দিচ্ছি। দেখো, টুডে, টুডে অর্থ আজ। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, অর্থাৎ বলছে টুডে দেয়ার ইজ এ নিউ পারসন, নিউ শব্দের অর্থ হচ্ছে নতুন, পারসন অর্থ হচ্ছে ব্যক্তি, ইন দ্য ক্লাব। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, অর্থাৎ আজ সেখানে একজন নতুন ব্যক্তি এসেছে, অর্থাৎ সেখানে বা ক্লাবে আজ একজন নতুন ব্যক্তি এসেছে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, ক্লাবে আজ একজন নতুন ব্যক্তি এসেছে। তারপরের লাইনটা কি বলছে দেখো, হি ইজ আ ইয়ং ম্যান, হি ইজ আ ইয়ং ম্যান, সে একজন যুবক মানুষ। হি, সে, হির বাংলা হচ্ছে সে, ইজ অর্থ হয়, সে হয়, এ অর্থ একজন, হি ইজ এ, সে হয় একজন, ইয়াং, ইয়াং অর্থ যুবক, ম্যান অর্থ মানুষ, সে একজন যুবক। তো দেখো পরের লাইনটি কি বলছে, হি ইজ রিডিং, আর ই এ ডি আই এন জি, এটার উচ্চারণ হচ্ছে রিডিং। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট, এ বি ও ইউটি, অ্যাবাউটের বাংলা হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, বাংলাদেশ, বাংলাদেশ। বলছে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে বা সে বাংলাদেশ সম্বন্ধে একটি বই পড়তেছে। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স, কারণ ইজের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। তো বলছে হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, অর্থাৎ সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছে। তো এইটা ছিল তোমাদের প্যাসেজ। তো এইভাবে ধাপে ধাপে তোমাদের সকল প্যাসেজগুলো দিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, এবং যেটা দরকার সেটা কমেন্টে জানাও।